فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم हर गरी ने की तू तैयार है जो न मांगे उससे तू बेजार है इकाला में जिंदा कुरान हकीम हिकमते उला यज़लस्तु कदीम আমার আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহ বান্দা তুমি তোমার নফসকে সংশোধন করার জন্য যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করিয়া নাও আমার আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ও বান্দা তোর তওবা আমি আল্লাহ কবুল করিয়ানি কেন জানো আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম রহিম আমার বান্দা যখন রহমান আর রহিম বলিয়া ডাক দেয় আমি আল্লাহর অন্তরে জোশ মারিয়া যাই বান্দা আল্লাহ বলিয়া ডাক দিল রহমান বলিয়া ডাক দিতে দেরি করবে আমি আল্লাহ তোর পেছনের সব গুনাহগুলো মাফ করতে একটা সেকেন্ড দেরি করব না অত বান্দা তোমার জীবনে তুমি কত গুনাহ করিয়াছো ও এলাকার যুবক ও এলাকার বৃদ্ধ বাবাজি ও এলাকার মা বোনেরা ভালো করে বুঝিয়া নাও আজকে যৌবনতার তাড়না পাইয়া রে যুবক তুমি কত গুনাহ করিয়াছো ও যুবক ঘরের ভিতরে দরজা লাগাইয়া রে যুবক কানের মধ্যে হেডফোন দিয়া ঘরের লাইটটা অফ করিয়া রে যুবক অশ্লীল ছবির মধ্যে মগ্ন ও যুবক তোর পায়ে হাত রেখে বলি রে যুবক আমার আল্লাহ না করুক ওই সময় যদি আজরাইল আসিয়া ধাক্কা মারিয়া দেয় বলো ও যুবক তোমার কি হবে হালাত কারণ আমি কয়েকদিন আগে এক মাহফিলে যাই হঠাৎ করে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় দেখলাম এক যুবক তর তাজা এক মায়ের দুই সন্তান তর তাজা যুবক একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে পড়ে আছে জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় বলে বাড়ি এলাকায় না বাড়ি হলো চট্টগ্রাম এর নবীর উম্মত সেও তো তোমার মতো একটা যুবক সন্তান ছিল যে মায়ের কুল হারাইছি সেই মা বুঝবে তার সন্তানের কি ব্যথা অতএব এখনো সময় আছে রে যুবক আল্লাহ তাআলা দরবারে তওবা করো তুমি মনে করলা তোমার গুনাহের ব্যাপারে দুনিয়ার জমিনের কেউ জানে না এর নবীর উম্মত প্রশ্ন করব বিবেক নামের আদালতে একটা উত্তর দেওয়া যাইবে দুনিয়ার জমিনের কেউ জানে না তোমার গুনাহের ব্যাপারে জানি একজন আওয়াজ দিয়া তিনি কে
আর জোরে বলে কে? আল্লাহ দেখে কি দেখে না? ও এলাকার বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, ও যুবক, যদি মনে করো তোমার গুনাহ আমার আল্লাহ দেখেন, তাহলে তো অন্তর দ্বারা আল্লাহ তাআলার দরবারে তওবার দরকার আছে না? নাই। এর নবীর উম্মতের দল, এই জন্যই মায়ার নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর দরবারে বসে বসে কান্না করে। আমার মায়ার নবী বলে, দাহিয়া কেন এত জোরে কান্না করো? কিসের জন্য কান্না করো? মায়ার নবীর সাহাবী দাহিয়াতুল কলবি আরো জোরে জোরে কান্না করে। আমার মায়ার নবী বলে, দাহিয়া কেন এত জোরে জোরে কান্না করো? তোমাকে তো আমি ইসলামের ভিতরে জোর করে প্রবেশ করাই নাই, তুমি ইচ্ছা করিয়া ইসলামের ভিতরে প্রবেশ করিয়াছ। ও দাহিয়া, তুমি ইচ্ছা করলে ইসলামের ভিতর হইতে বাহির হইয়া যাইতে পারো, কোনো অসুবিধা নেই। মায়ার নবীর সাহাবী দাহিয়াতুল কলবি আর জোরে জোরে কান্না করেন আর বলে, পয়গম্বর, আমি ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য কান্না করি নাই। ও মায়ার নবী, আমি কেন কান্না করি জানেননি? আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো ঘরে যখন কন্যা সন্তান হইত, ও মায়ার নবী, আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান হইত, কন্যা সন্তান গুলোকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হইত। ও মায়ার নবী, আমার একটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানটাকে আমি জীবন্ত অবস্থায় কবর দিলাম। কবর দেওয়ার সময় আমার মেয়েটাকে যখন ঘরের মধ্যে ফেলাইলাম, আমার মেয়েটা এত জোরে কান্না করিয়া বারবার বাঁচার জন্য অনুরোধ জানাইছেন, বাবা বাবা বলিয়া। আমি একজন বাবা হইয়া আমার নিজের মেয়েটাকে আমি নিজ হাতে হত্যা করলাম, কিন্তু আমার মেয়েটার এত কান্নার আওয়াজ, ও মায়ার নবী, আমি এখন কাঁদতে গেলে আমার মেয়েটার কান্নার আওয়াজ, আমি ঘুমাইতে পারি না, আমার মেয়েটার কান্নার আওয়াজ। ও মায়ার নবী, আমার মেয়েটা তুই যদি হাসরের ময়দানের মাঠে আল্লাহ তাআলার দরবারে আমার দাহিয়ার নামে মামলা করিয়া দে, আর যদি বলে, মালিক আয় আল্লাহ, আমার বাবা হইয়া তার মেয়েকে নিজ হাতে হত্যা করিয়াছেন, আল্লাহ আমার বাবাকে তুমি জাহান্নামের আসামি বানাইয়া দাও। এই বলে দাহিয়া আর জোরে জোরে কান্না করে বলে, পয়গম্বর, আমি যদি মারা যাই আর আমি মেয়েটার মামলার দায়ে যদি জাহান্নামের আসামি হয়ে যাই, তাহলে ইসলাম গ্রহণ করিয়াও তো আমি দাহিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলাম না। আবার মায়ার নবী বলেন, দাহিয়া টেনশন করার কোনো কারণও নাই। ও দাহিয়া, তুমি মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করার পর আমার আল্লাহ তোমার পিছনের সব